ইরানের যুদ্ধের জেরে এক সপ্তাহ ধরে ভারতে বন্দি ক্রিকেটাররা কিভাবে বাড়ি ফিরবেন সেই উদ্বেগে দিন কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার দল। অবশেষে তাদের ফেরানোর ব্যবস্থা করেছে আইসিসি, কিন্তু সেখানেও পক্ষপাতিত্ব হয়েছে বলে জয়সাদের তুলোধনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তার তোপ আইসিসি প্রভাবশালী বোর্ডের ক্রিকেটারদের আগে ফেরাচ্ছে। গত শনিবার থেকে ইরান, আমেরিকা ও ইসরায়েল হামলা চালাচ্ছে। তার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ। তার জেরে ভারতে আটকে পড়েছেন বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই নিজেদের শেষ ম্যাচ খেলেছিল ইডেন গার্ডেন্সে। 1 মার্চ সুপার 8-এর শেষ ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ক্যারিবিয়ানদের। গত 4 মার্চ সেমির যুদ্ধে কলকাতায় মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে হেরে পটিয়ারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়। শনিবার পর্যন্ত দুই দলই আটকে ছিল কলকাতায়। আকাশপথ আংশিক খুলে যাওয়ায় ওই দিন থেকেই ক্রিকেটারদের ফেরাতে বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করে আইসিসি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সবার আগে ভারত থেকে লন্ডনের বিমান পেয়েছে ইংল্যান্ড, যারা কিনা বৃহস্পতিবার সেমিফাইনাল খেলে হেরেছে। এই বিষয়টি তুলে ধরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন ভন। তিনি বলেন, ইংল্যান্ড বৃহস্পতিবার ছিটকে গিয়ে শনিবার দেশে ফিরল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা আগে বিদায় নিলেও এখনও কলকাতায় আটকে। ক্ষমতার অপব্যবহার এটাকেই বলে। এই পরিস্থিতিতে সব দলকেই সমান চোখে দেখা উচিত। কোন দেশের বোর্ড কত ক্ষমতাশালী সেটা বিচার করা ঠিক নয়। জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার 12 ক্রিকেটার এখনও কলকাতায় রয়েছেন। তারা রবিবার সকাল এবং সন্ধ্যের বিমানে শহর ছাড়বেন। বিমানগুলো প্রথমে জোহানেসবার্গে যাবে। সেখান থেকে ক্যারিবিয়ান ক্রিকেটাররা অ্যান্টিগার উদ্দেশ্যে রওনা দেবেন, অর্থাৎ বাড়ি ফিরতে সম্ভব হয়ে যাবে জেসন হোল্ডারদের। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার 1 সপ্তাহেরও বেশি আটকে রইল যুদ্ধের জেরে।